রানিং স্টাফদের কর্মবিরতির প্রথম দিনে স্থবির হয়ে পড়েছে রেল চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন, এতে চরম ভোগান্তির শিকার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসেবে রেল কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা করলেও সেই সুবিধা পেয়েছেন অল্প সংখ্যক যাত্রী। যেখানে যাত্রীদের পদচারণায় অন্যান্য দিনগুলো মুখর থাকে, সেখানে মঙ্গলবার একেবারে ভিন্ন চিত্র চট্টগ্রাম রেল স্টেশনে। যাত্রীশূন্য প্ল্যাটফর্ম, স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। দীর্ঘ সময় অপেক্ষা করে কেউ গিয়েছেন সড়ক পথে, আবার কেউ ফিরে গেছেন বাসা বাড়িতে। ওনারা যখন জানে এটা আগে থেকে টিকিট না দিলে আমরা ভোগান্তিতে পড়তাম না। দেখি কাউন্টারে কথা বলে ওরা কি করে, হঠাৎ করে এরকম যদি বন্ধ থাকে তাহলে তো যাত্রীদের খুব দুর্ভোগ থাকে আর কি। বলছে যে গাড়ি যাচ্ছে না, মানে এতটুকু বলতে পারে, তো বলছে ব্যবস্থা আছে, বিআরটিসির গাড়ি করে তোমরা চলে যেতে পারো। বাসে যান, ইয়ার থেকে বাসগুলো দিয়ে দিচ্ছে, যদি টিকিট থাকে তাহলে চলে যান। যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন রুটের বিআরটিসি বাস চলাচলের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। তাতে কিছু যাত্রী যেতে পেরেছেন গন্তব্যে। বিআরটিসির সাথে যোগাযোগ করেছি, বিআরটিসির বাস রেডি আছে। যারা বিশেষ করে ঢাকা, সিলেট, কুমিল্লা বড় বড় শহরে যেতে চান তাদের জন্য বিআরটিসির বাস রেডি আছে। এদিকে পাহাড়তলী লোকোশেডে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রানিং স্টাফরা। দীর্ঘ 4 বছর দাবি পূরণের নানা আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত না মানায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। মাইলেজ যেটা আমরা পেয়ে আসছি, এটা না পাওয়ার কারণে আমাদের জীবন ধারণ আসলে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো আমাদের বেতন বৃদ্ধি করার জন্য বলছি না। তারা কখনো জানতে চায়নি যে আমরা এতদিন বাইরে থাকি, আমাদের যে খাওয়া খরচ এগুলো কিভাবে সম্ভব। আমাদের শুক্রবার নাই, শনিবার নাই, বন্ধের দিনও আমরা চাকরি করি, ঈদ নাই, আমরা রাত দিন লাইনে পড়ে থাকতেছি, আমাদের কোনো রাত নাই দিন নাই। বেতন বাড়ানোর জন্য আমাদের দাবি করা উচিত, সে জায়গায় আমরা বাড়ার জন্য যেটা আছে সেটা বহাল রাখার জন্য আমরা দাবি করতেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেন রানিং স্টাফরা। বলেন মূল বেতনের সাথে অ্যালাউন্স যোগ করে পেনশন ভাতা তাদের আইনি অধিকার। 160 বছরের আইনগত অধিকার যদি আজকের দিনের মধ্যে ফিরিয়ে না দেয়, তাহলে আজকের যে কর্মসূচি চলছে এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার ফিরে না পাবো। প্রতিদিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে 12টি আন্তনগর, 10টি লোকাল ট্রেন সহ ছেড়ে যায় বেশ কিছু মেল ট্রেন, যার সবই বন্ধ মঙ্গলবার থেকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।